আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে আমাদের ব্লগে স্বাগত। আজকে ব্লগটা শুরু করলাম রান্না বান্না দিয়ে। এটা ছিল আমাদের কালকে সারাদিনের ব্লগ। কালকে বুধবারের ব্লগ এটা। আমি ফার্স্টে রান্না বসালাম ফুলকপি, শিম, আলু, শুটকি আর চিংড়ি মাছ দুইটাই দিয়েছিলাম। এটা রান্না বসানোর পরে এটা তো দেখলেনই, মরিচ, হলুদ, লবণ এগুলো দিয়ে পেঁয়াজ কষানোর পরে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। ওইটার সাথে আমি শুটকি আর চিংড়িটাও দিয়ে দিয়েছিলাম। তারপরে এটা কষানোর পরে পানি দিয়ে এই তো আলহামদুলিল্লাহ এই রান্নাটা শেষ হয়ে গেল। তারপর ধনিয়া পাতা আর টমেটো দিয়েছিলাম। শীতকালে আসলে সবজি রান্নাগুলো অনেক মজাই হয়। হালকা পাতলাভাবে যা করা যায় আমি তাই করছিলাম, কারণ দুপুরবেলার সময় একটু তাড়াতাড়ি চলে যায়। তারপরে শুরু করলাম ডিম সিদ্ধ করে এটা ভুনে লাল করে ফেলেছি। এটা আলু দিয়ে রান্না হবে। এই যে আমি পেঁয়াজ চুলায় বসাই দিলাম। পেঁয়াজটা লাল করার পরে ওইখানে আমি মশলা দিয়ে দিলাম। ডিম রান্নার মধ্যে আমি একটু মাংসের মশলাটাও দিই, তাহলে একটু মজা হয়। বাচ্চারা ধরেন মাছ মাংস না খেলে তখন আমি ডিমটা করে দিই, কারণ প্রতিদিন তো মাছ মাংস দেওয়াটাও ঠিক না। এক এক সময় এক একটা দেওয়াই ভালো। এই যে তারপরে আমি ডিমটা ভাজি করার পরে মশলাটা কষানোর পরে আলুটা আগে সিদ্ধ করে ফেলছি। আলুটা কষাতে কষাতে সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে ওইখানের উপর আমি ডিমটা দিয়ে দিব। ডিমটা দেওয়ার পরে তারপরে ধনিয়া পাতা দিয়ে এটা আমি চুলায় বসিয়ে দিলাম। তার পাশে চুলায় আমি সবজি রান্না করেছি, বাঁধাকপি ভাজি, ওইটা বসাই দিলাম। তাড়াহুড়া ছিল, প্রায় 1:30 বেজে গেছে। কালকে একটু রান্না করতে আমার দেরি হয়ে গিয়েছিল, বাসায় কিছু টুকিটাকি কাজ ছিল তাই। এই যে তারপর এখন আমি ভাজিটা বসাই দিচ্ছি। এখানে আমি কাঁচামরিচ, আলু আর বাঁধাকপি এগুলো ভাজির মতো কেটে এখানে জাস্ট আমি হলুদ আর মশলার গুঁড়ি আর লবণ এগুলোই দিয়েছি। কাঁচামরিচটা একটু বেশি করেই দিয়েছি, কারণ শীতকালে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তারপরে এগুলো রান্না চড়ানোর পরে বাচ্চাদেরকে গোসল করালাম। তার ফাঁকে ফাঁকে এদিকে আমার ডিমটাও হয়ে যাচ্ছে। ভাজি বসানোর পরে ডিমটা হয়ে গেছে। তারপরে আমি ভাত বসাই দিয়েছিলাম। এদিকে বাচ্চাদেরকে গোসল করানোর পরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আমরা নুডলস খেলাম। নুডলস বলতে এটা আমি 2 মিনিটের নুডলসকে রামিনস বানাই দিয়েছিলাম ওদেরকে, ঝাল ঝাল করে। আয়াজ খেতে পারেনি অবশ্য, বেশি ঝাল ছিল। এই ছিল আমাদের ব্লগ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। এই হচ্ছে আপনাদের থেকে আমাদের চাওয়া। আপনারা যেভাবে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এইভাবেই নিয়ে যাবেন। পরে আয়াজকে আবার ঝাল ছাড়া একটা রান্না করে দিলাম ডিম সহ। এই আর কি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।